বাংলাদেশের আকাশে দুর্যোগের ঘন ঘোর মেঘ, ভারী বর্ষণের দাপটে ডুবছে বিস্তীর্ণ জনপদ। ভয় ধরাচ্ছে বাংলাদেশের উজানের অঞ্চলগুলোতে প্রকৃতির ভয়াবহ তাণ্ডবের দৃশ্য। ঢলের পানি আর অঝোর ধারায় বৃষ্টি দেশের জন্য হয়ে আসছে অশনি সংকেত হয়ে। বাংলাদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়। টানা বৃষ্টিতে ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভারী বর্ষণে বন্যার শঙ্কাও তৈরি হয়েছে। এর মধ্যে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনীর মুহুরী নদীর পানি। সেখানকার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে প্লাবন। পানি বৃদ্ধি এবং বাঁধ ভাঙ্গনের কারণে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। মুহুরী নদীর বাঁধের অন্তত ৬ স্থানে তৈরি হয়েছে ভাঙ্গন। এতে করে আশপাশের গ্রামগুলোতে প্রবেশ করছে মুহুরীর পানি। ডুবে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়ার শঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দিনভর আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, সেই সঙ্গে হতে পারে ভারী বৃষ্টিপাত। এছাড়া দক্ষিণ পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। গতকাল ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৫ মিলিমিটার। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতি ভারী বর্ষণে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপ এবং মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত থাকায় এই ভারী বর্ষণ। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে বায়ুচাপের তারতম্য ও আর্দ্রতা বেশি থাকায় বৃষ্টিপাতের ঘনঘটা বৃদ্ধি পেয়েছে। আগামী ৫ দিন ভারী বর্ষণের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র। বর্তমানে লঘুচাপের প্রভাবে উত্তাল আছে সাগর। এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ফসলের। দেশের বিভিন্ন স্থানে তলিয়ে গেছে আউশ আমনের বীজতলা। ধানের বীজতলার পাশাপাশি সবজি ক্ষেত, মাছের ঘের, পুকুর, কাঁচা রাস্তা ও নির্মাঞ্চলের বসতবাড়িতে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। দুশ্চিন্তায় হাজার হাজার মানুষ। ফেনীতে প্লাবনের কারণে খোলা হয়েছে ৯৯টি আশ্রয়কেন্দ্র। এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে দুর্গত এলাকার মানুষ। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে দেখা দিতে পারে বিশুদ্ধ পানি এবং খাবারের তীব্র সংকট। জোহরা চৌধুরী সেতু, ৭১।